আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে অন্তর্বর্তী সরকার, যে নির্বাহী আদেশে গতকাল করা হয়েছে এটা। এবং একই সঙ্গে করা হয়েছে যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে, এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগকে দল হিসাবে আওয়ামী লীগের বিচার কাজ সম্পন্ন করা হবে এবং এই বিচার কাজ চলা পর্যন্ত, বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কখনো কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবে না। মানে হচ্ছে, যেহেতু আগামী নির্বাচনটা একটা রাজনৈতিক কার্যকলাপ, আগামী নির্বাচনের আগে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, তারপরেও তারা আওয়ামী লীগ আগামী নির্বাচনের অংশ নিতে চাচ্ছে না। তবে আওয়ামী লীগের এই রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ হওয়াতে সবচেয়ে বড় বিপদে পড়ে গেল বিএনপি। দেখুন, আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, কেউ কেউ আদর করে যেটাকে বিপ্লব বলে থাকেন, সোহাগ করে বিপ্লব নাম দিয়ে থাকেন। যদি এটা বিপ্লব না, এই যে অভ্যুত্থান হয়ে গেল, এই অভ্যুত্থানের পক্ষ শক্তি যারা ছিল সবাই এখন একসঙ্গে থাকার সময় ছিল এবং সবার একটা সিদ্ধান্ত ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেই সিদ্ধান্ত থেকে বিএনপি কিন্তু একটু দূরে সরে গিয়েছিল এবং দূরে সরে যাওয়ার ফলে যেটা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছিল না। বিএনপি সরাসরি বলেনি, তবে বিএনপি আকার ইঙ্গিতে বুঝিয়েছে তারা আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। এবং এই যে দল হিসেবে নিষিদ্ধ করতে না চাওয়ার পক্ষে তাদের যুক্তি ছিল যে একটা রাজনৈতিক দল হয়ে তারা একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায় না। দেখুন, আওয়ামী লীগ একসময় একটা বড় রাজনৈতিক দল ছিল, কিন্তু গত 15 বছরে এইটা যে একটা রাজনৈতিক দলের চরিত্র, সেটা কিন্তু হারিয়ে চলেছে। একটা দল, যেই দল ক্ষমতায় থেকে শুধু শাসন করার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য 1500 মানুষকে মেরেছে 15 দিনে, 15 দিনের কম সময়ে 1500 মানুষকে খুন করেছে। ইভেন এর মধ্যে তারা 104 জন শিশুকে হত্যা করেছে। যেই শিশুরা বাসায় ছিল, বাড়িতে ছিল, মায়ের কোলে বসে খেলা করতেছিল, হেলিকপ্টার থেকে গুলি এসে তাদেরকে বিদ্ধ করেছে এবং তারা মারা গিয়েছে। এইরকম একটা দলকে, আর যাই বলা হোক, রাজনৈতিক দল বলা যায় না। এবং আওয়ামী লীগ দল হিসাবে সরকারের থেকে দেশের সবগুলো ব্যাংকে খালি করে ফেলেছে। তারা $234 বিলিয়ন পাচার করেছে বিদেশে। এরকম একটা দল যারা আয়নাঘর করেছে, আয়নাঘরে মানুষকে বছরের পর বছর বন্দি করে রেখেছে, এরকম একটা দলকে কিন্তু রাজনৈতিক দল বলার কোনো সুযোগ নেই যে এটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করব না। গণ অভ্যুত্থানকারী যেসব শক্তি আছে, এই অভ্যুত্থানের পক্ষের যে শক্তি, সব শক্তি যখন একত্রিত হয়ে গেল, প্রথমে যমুনায়, তারপর শাহবাগ গিয়ে যখন আন্দোলন শুরু করলো, এই আন্দোলনে জামাত শরিক হয়েছে, শিবির ছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, নাগরিক পার্টি ছিল, জুলাই মঞ্চ ছিল, ইসলামী আন্দোলন ছিল এবং যত পার্টি আছে সবাই এই আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে একমত ছিল, অ্যাকসেপ্ট বিএনপি। বিএনপি কিন্তু এই আন্দোলনে যেতে পারেনি। সর্বশেষ মঈন খান বলল যে এটা আমাদের বিষয় না, এই নিষিদ্ধ করার বিষয়টা তাদের কোনো বিষয়ই না। মানে উনি মোটামুটি অস্বীকার করে দিল। বিষয়টা এরকম হলো যে চীনের দুঃখ হচ্ছে হোয়াংহো নদ, আর বিএনপির দুঃখ হচ্ছে শাহবাগ। এই শাহবাগে এবার না যেতে পেরে যেটা হলো, তারা দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে পক্ষে, তাদেরকে রাজনীতি বন্ধ করার যে পক্ষে, সেইটার পক্ষে দাঁড়াতে পারেনি। বড় একটা কাজ কিন্তু হয়ে গেল, এই কাজটায় বিএনপি অংশ নিতে পারল না। এক্ষেত্রে দেখা গেল যে সরকার কিন্তু বিএনপিকে বাদেই সিদ্ধান্ত গ্রহণ করছে, বিএনপি রাজি হয়নি, তারপরেও কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। এর আগে যেমন রাষ্ট্রপতি চুপ্পুকে সরানোর ব্যাপারে বিএনপি প্রথম ভেটোটা দেয়, সরকার এই রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করেনি। এইবারও বিএনপি হয়তো ভেবেছিল যে এভাবে আওয়ামী লীগকে রেখে দেওয়া যাবে, কিন্তু এইবার বিএনপির কথায় কান না দিয়ে সাধারণ মানুষ যারা গণঅভ্যুত্থানের শক্তি, তাদের কথায় রাজি হয়ে সরকার কিন্তু প্রজ্ঞাপন জারি করেছেন এবং সামনে বিচার করবেন। আরেকটি বিষয় ছিল যে জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্র, এটা কিন্তু বিএনপি দিতে
দেয়নি বা বিএনপি রাজি হয়নি, যদিও তারা কাজ করতে চেয়েছিল। শেষমেশ ডিসেম্বর থেকে জুলাই ঘোষণাপত্রের জন্য ছাত্ররা যে আন্দোলন করতেছিল, চেষ্টা করতেছিলেন, সেটা পিছিয়ে যাচ্ছিল, হচ্ছিল না, এবং ধারণা করা হচ্ছিল যেটা হবেই না। উপদেষ্টা পরিষদে রাতের জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে 30 কর্মদিবসের মধ্যে জুলাই প্রক্লেম ঘোষণা করা হবে। তার মানে এখন থেকে ইউনূস সরকার কিন্তু বিএনপির কথা মতো, বিএনপির আপত্তি উপেক্ষা করেই চলবেন, এরকমটা ধরে নেওয়া যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু বিএনপি আসলে দল হিসাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।